আসলে মিডিয়াটাকে আরো চমৎকারভাবে সামনে মানে সারা বিশ্বে তুলে ধরার জন্য আমরা কেন না। তো ভাবতে ভাবতে সবকিছু মিলে গেল। গল্প শুনলাম হায়াত ভাইয়ের কাছ থেকে, তো গল্প শুনে আমার খুবই ভালো লাগলো। তারপর থেকেই মেগা স্টার সাকিব খানকে নিয়ে ভাবনা যে যদি ছবি করি বা আমরা যদি মানে কোনো প্ল্যান করি তাহলে আগে ফার্স্ট প্রায়োরিটিতে উনি থাকবেন। এবার কালা জাহাঙ্গীর হয়ে পর্দায় হাজির হতে যাচ্ছে সুপারস্টার শাকিব খান। ভাই রে ভাই, কেমন হবে শাকিবের কালা জাহাঙ্গীরের আবির্ভাব সেটা জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে। ৯০-এর দশকের ঢাকার গ্যাং ওয়ার, বন্দুকযুদ্ধ আর ক্ষমতার রক্তাক্ত খেলা এবার আসছে রূপালী পর্দায়, পরিচালক আবু হায়াত মাহমুদের হাত ধরে। ছোট পর্দার সফল এই নির্মাতা এবার বড় পর্দায় অভিষেক করতে চলেছেন তার স্বপ্নের প্রজেক্ট ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা দিয়ে, যেখানে ঢাকার অপরাধ জগতে বাস্তব কাহিনী উঠে আসবে প্রথমবারের মতো। সবচেয়ে বড় চমক হলো কালা জাহাঙ্গীর নামক ভয়ঙ্কর এক গ্যাং লিডারের ভূমিকায় হাজির হবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এই চরিত্রটি হতে চলেছে তার ক্যারিয়ারের একদম ভিন্নধর্মী এবং রাফ অ্যান্ড রো রূপান্তর, যাকে এক ঝলকে দেখে চেনা যাবে না। গেট আপ, ডায়ালগ এবং অ্যাকশন হবে একেবারে ধ্বংসাত্মক ধাঁচের। শাকিব খানের পাশাপাশি সিনেমায় থাকছেন মোশাররফ করিম, যিনি অভিনয় করবেন একজন দুর্নীতিগ্রস্ত পুলিশের চরিত্রে, যার কাছে ক্ষমতা মানেই ব্যবসা। আর কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার থাকছেন এক সাংবাদিকের ভূমিকায়, যিনি সত্য উদ্ঘাটনের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েন আর তাতেই জড়িয়ে পড়েন কালা জাহাঙ্গীরের জগতের সঙ্গে। বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ঢাকার গ্যাং কালচার, পুলিশ পলিটিক্স নেক্সাস ও মানবিক ট্র্যাজেডির সংমিশ্রণ। শাকিব খানের এক্সপেরিমেন্টাল চরিত্র আগ্রাসী, মিস্টিক ও বুদ্ধিদীপ্ত। ঢাকার পুরান অংশ, কামরাঙ্গীর চর ও লালবাগে হবে শুটিং। হাই বাজেট এবং ন্যাচারাল সেট ডিজাইন। এই ভিন্ন স্বাদের থ্রিলার ড্রামা ২০২৬ সালের ঈদ উল ফিতরে দেশ জুড়ে মুক্তি পাবে। ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা হতে যাচ্ছে সেই সিনেমা যা শুধু অ্যাকশন বা থ্রিল নয়, বরং সময়, শহর আর মানুষের ভেতরের অন্ধকারকে তুলে ধরবে সাহসের সঙ্গে। ঢাকায় সিনেমার ইতিহাসে সম্ভবত প্রথমবার বাস্তব অপরাধ জগৎ নিয়ে এমন বড় পরিসরে কাজ হতে চলেছে। এই সিনেমা শুধু বিনোদন নয়, হয়ে উঠতে পারে সময়ের দলিল।